আমরা কেন বলি এদেরকে গাঁজাখোর বা নেশাখোর, কেন বলি এদেরকে? দেখো তার প্রমাণ তোমরা দেখে নাও। আচ্ছা তোমরাই বলো তো, এরা কি পারবে আমাদের সঠিক সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করতে? তোমরাই বলো। যারা গেঁজাখোর হয়, যারা মদখোর হয়, যারা মাতাল হয়, তারা কখনোই কি পারবে আমাদের এই সঠিক সনাতন ধর্ম প্রতিষ্ঠা করতে? একটা কথা ভাবুন তো, একটা মদখোর চায় আরও 10টা মদখোর তৈরি হোক, একটা গেঁজাখোর চায় যে আরও 10টা গেঁজাখোর তৈরি হোক। ঠিক তেমনই এরাও চাইছে যে আজকের আমার এই সমাজ বা আজকের আমার এই সমাজের মানুষ আমার মতো গেঁজাখোর হোক আর পাতাখোর হোক। এদের এই ছাড়া আর কোনো উদ্দেশ্যই নেই। কারণ এরা যদি গেঁজাখোর নেশাখোর যদি না হয়, তবে আমরা এদের কাছ থেকে লুটবো কীভাবে? হ্যাঁ, একটা কথা ভাবো, এদেরকে বোকা বানাবো কিভাবে? যে ধর্মের বিষয়ে যে আমরা যেসব জিনিস লিখে রেখেছি বা যেসব জিনিস করছি, সেগুলো এদের মাথায় ঢোকাবো কী করে? যার জন্য এদেরকে গেঁজাখোর নেশাখোর তৈরি করতে হবে, তবেই এদের মাথায় ধর্ম নামক একটা জিনিস ঢোকাতে হবে। আর একটা কথা মনে রেখে দিও, এই যারা তোমাদের মাথায় ধর্ম নামক একটা বিষ ঢুকোচ্ছে না, তারা গেঁজাখোর আর মাতাল হয়, তারা কখনো সুস্থ মানুষ নয়। কারণ তারা চায় যে আমার এই সমাজটাই গেঁজাখোর এবং মাতাল করুক।